দর্শক দেখছেন গতকাল মেদিনীপুরে একটা টুর্নামেন্ট হয়েছিল। যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছিল সেই ক্লাব হচ্ছে ওল্ড প্রদীপ সংঘ, এবং সেই ক্লাবেরই কর্মকর্তা একজন, যাকে দেখছেন সাদা জামা পরে, যিনি রেফারিকে লাথি মারছেন। নাম হচ্ছে রাজা খান, টিএমসি লিডার, এবং মেদিনীপুর যে পৌরসভা তার যিনি চেয়ারম্যান সৌমেন খান তার ভাইপো। মানে ভাইপো লাথি মারছেন মাঠেতে নেমে রেফারিকে, যিনি ম্যাচ পরিচালনা করছিলেন। কেন? যেটা খবর, এই যে রাজা খান, ওনাদের ক্লাব এটাকে অর্গানাইজ করেছে এই টুর্নামেন্টকে, কিন্তু ওনারও আবার টিম ছিল। তো সেই টিমের বিপক্ষে একটা গোল হয়েছে। ওনার বক্তব্য সেই গোলটা গোল না, কেন রেফারি দেবেন? সেই জন্য মাঠে নেমে ওনার উপরে চড়াও হয়েছে, মানে চড়াও একেবারে লাথি প্রকাশ্যে। ভাবতে পারছেন দর্শক, কি ঔদ্ধত্য! এই খেলা হবে, টিএমসি বলে না খেলা হবে, এই খেলা আমার আমার মানে পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে। আমি যখন গোল করব, গোল অফসাইডে থাক আর যাই থাক দিতে হবে, আমার পক্ষে হলে গোল মানে আমি মানবো না। রেফারিতে কি হয়েছে? মাঠে নেমে গোল ছিনিয়ে নেব বা গোল বাতিল করব, না হলে লাথি। বুঝতে পারছেন কোন জায়গায় চলে এসছে? এই হচ্ছে খেলা টিএমসি। আমি দর্শক কথা বলেছিলাম, যাকে লাথি মারতে দেখছেন, যে রেফারিকে, একেবারে মানে পিছিয়ে পড়া সেকশনের একজন, লক্ষ্মণ মান্ডি। ওখান থেকে উঠে এসছেন, খেলাধুলো ভালোবাসেন। খেলাধুলো ফুটবল তো এখন ওনারাই করছেন, আর কারা? এখন তো সব বাড়িতে একটা দুটো ছেলে, সব তো মাঠমুখী তো হচ্ছে না। ফুটবলকে তো এই সেকশনটাই বাঁচিয়ে রেখেছে কার্যত বলা যায়। তো তার বক্তব্য দর্শক আমি আপনাদেরকে শোনাবো। আমার সঙ্গে কথা হয়েছে আজকে। কি হয়েছে বিষয়টা একটু ভালো করে শুনুন, তারপর রাজা খানের সঙ্গেও কিন্তু আমার কথা হয়েছে, আমি সেটাও আপনাদেরকে শোনাবো। আগে শুনুন লক্ষ্মণ মান্ডি তিনি কি বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেই আক্রান্ত রেফারি লক্ষণ মান্ডি। লক্ষণ বাবু, আমাকে একটু বলুন তো গতকাল কি হয়েছে এক্স্যাক্টলি? হ্যাঁ, খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট রেফারি আর আমি ছিলাম। তার মধ্যে রাজা খানের প্রথম গোলটা দিয়েছিল। পরে এগেন্সে বিপক্ষে ওই গোলটা গিয়ে এবং গোলটা গোল হয়েছে ইয়ারে, ওইটা মানতে নারাজ। সে সুবাদে আমাকে ডিসিশন, যখন গোল হয়েছে 1-1 হলো, তবু আমাকে মাঠের মধ্যে এবং লাথি এবং হাত দিয়ে মেরেছে আমাকে। আচ্ছা, তার মানে রাজা খানের একটা কোনো টিম ছিল, তারা প্রথমে 1 গোলে এগিয়ে গিয়েছিল, তারপরে যখন ওটাকে সমতা ফেরালো অন্য পক্ষ গোলটা দিয়ে, সেই গোলটা রাজা খান মানতে নারাজ, তাই তো? নারাজ, এটাই। সেই জন্য মাঠে নেমে পড়লেন তখনই না, ওই গোল ডিসিশন দেওয়ার পরেই উনি চলে এসছে একদম। এসে আপনাকে, আমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছি লাথি মারছে, দেখতে পাওয়া যাচ্ছে, এবং হাত চালিয়েছে। এ তো মারাত্মক বিষয়। তো মানে তারপরে কি খেলা হয়েছিল? যথারীতি আবার 1-1 করে আবার 15 মিনিট আমি খেলা আবার শুরু করেছি, এবং যথারীতি রাজা খান 3-1 করে উনি জিতেছেন। উনি শেষ পর্যন্ত জিতেওছেন, ওনার টিম জিতেছে। হ্যাঁ, আজকে ওই দিন চ্যাম্পিয়ন হয়েছে ওই মাঠে, আবার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তবুও একটা গোলকে নিয়ে আপনার উপরে এইভাবে চড়াও, মানে কি ওই কাপটা নেওয়ার জন্য কি ওখানে গিয়েছিলেন, নাকি যে কোনো মূল্যে আমার কাপ চাই? আমি জানি না। ওল্ড প্রদীপ সংঘ ক্লাবের উনি সভাপতি। না, এইরকম প্রেসার থাকলে, আচ্ছা, যারা খেলা করিয়েছে তার সভাপতি সেই ক্লাবের? হ্যাঁ, যার অর্গানাইজার তারও সভাপতি? হ্যাঁ, উনি। আর যে টিমটা, ওনার টিম চ্যাম্পিয়ন হয়েছে, সেটা কি সেটা কি একই টিম নাকি, না অন্য টিম? হ্যাঁ, না, অন্য টিম নাম করে উনি ইয়ে করেছেন। ওকে, তার মানে তো আপনারা তো এইসব ঝামেলায় গেলেন কেন? আপনারা তো ট্রফিটাই প্রথমে দিয়ে দিতে পারতেন, উনি তো ট্রফিটাই আনতে এসেছিলেন। কিন্তু খেলা দায়িত্ব দিয়েছে, খেলার যে নিয়ম আছে, ডিসিশন কি 1-1 করে খেলা পরিচালনার জন্য দিয়েছে, সেইভাবে আমরা করছিলাম।
কিন্তু আমার তো মনে হয় যদি উনি কালকে মানে ওনার টিম না চ্যাম্পিয়ন হতো তাহলে তো আপনারা মনে হয় বাড়ি ফিরতে পারতেন না তো। ভাগ্যিস চ্যাম্পিয়নটা না, হয়েছে। হ্যাঁ আমি ডিসিশন নিয়ে তারপরে আবার খেলা শুরু করেছি রীতিমতো। যদি না হতো অনেক গন্ডগোল হতো বলছিল, বলে এক্ষুনি আমি তো অনেক কিছু আমাকে বলছিল। ভাগ্যিস চ্যাম্পিয়নটা হয়েছে। আচ্ছা, এইরকম প্রেসার থাকলে মাঠে রেফারি যারা আপনারা খেলা পরিচালনা করেন, সম্ভব মানে ঠিক মতো করে ডিসিশন নেওয়া, মানে এরকম চাপ থাকলে? না, আমরা করতে পারি না, এরকম চাপ হলে করতে পারি না। আপনি একটা মানে এইরকম একটা জায়গা থেকে উঠে এসে খেলার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, আপনার নাম লক্ষণ মান্ডি, মানে আপনাকে এইভাবে মাঠেতে অপমান করা এত লোকের সামনে। আচ্ছা, আপনার তো রেফারি অ্যাসোসিয়েশন আছে না, সেখানে কিছু বলেননি? হ্যাঁ মেদিনীপুর এসোসিয়েশন ওটা স্টেপটা নিচ্ছে। আমি সকালে সবকিছু করে তারপরে আবার থানাতে বিকেলে গিয়ে একটা এসটি ইয়েতে আমি একটা লিখিতভাবে একটা আমাদের খড়গপুর লোকাল থানাতে আমি জানাচ্ছি। অবশ্যই জানান, দেখুন থানা কোনো ব্যবস্থা নেয় কিনা, কারণ উনি তো আবার বড় নেতার ভাইপো, সুতরাং হ্যাঁ। ব্যবস্থা আদৌ নেবে কিনা সেটা আবার দেখার বিষয়। এখানে রাজা খান, পাপাই খান সবাই ওনারা দুটো টিমেই করেছিল, দুটো টিমে রানার্স এবং চ্যাম্পিয়ন হয়েছে। নিজেরাই আচ্ছা, চ্যাম্পিয়ন। যাক। হ্যাঁ হয়েছে, আচ্ছা, দুটো ভালো। টিমে হ্যাঁ ভালো হয়েছে, ভালো ভাগ্যিস। হয়েছে। হ্যাঁ, আবার বলছি ভাগ্যিস রাজা খানের টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, নাহলে আপনি আর বাড়ি ফিরতে পারতেন কিনা সন্দেহ আছে। না না, আমি বললাম তো, পরে রাজা খান এসে আমাকে ক্ষমা চেয়েছে এবং আমি ভুল করেছি তোমাকে লাথি মারা এবং হাত না দেওয়া। তখন তো ভদ্র হয়ে গেছেন, তখন তো কাপটা পেয়ে গেছেন না, চ্যাম্পিয়ন হ্যাঁ। ট্রফিটা তো পেয়ে গেছেন, তখন তো ভদ্র মানুষ হ্যাঁ, হয়ে গেছেন, উদ্দেশ্য পূরণ হয়ে একদম গেছে তো। কাছে গিয়ে আমাকে হাত জোর করে এবং যে ক্ষমা চেয়ে এবং আলিঙ্গন করছে। হ্যাঁ, ওরা উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, ওনারা টার্গেট ফুলফিল করে ফেলেছেন। আর না হলে তো আপনাকে দোষারোপ করতেন না, যদি টিমটা হেরে যেত, আপনি হারিয়ে দিয়েছেন। হ্যাঁ। আপনি বাড়ি ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে। তাই যে আপনি যে কমপ্লেন করবেন বলছেন থানাতে, তাতে থানা কোনো ব্যবস্থা নেবে নাকি অ্যাসোসিয়েশন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটাও দেখার ব্যাপার আছে। এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, এটা নিয়ে আমি জানিয়েছি। তারপরে দেখি বিকেলে আমাকে একটা আলোচনা করে তারপরে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার অবস্থা আমি বুঝতে পারছি, আপনি খুব সাধারণ, খুব সরল মানুষ, আপনি খেলাধুলা ভালোবাসেন, কিন্তু যদি এইরকম চলে তাহলে কি করে? এমনি খেলাধুলা উঠে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের আমি ঘাটালেও গিয়েছিলাম, মুলাগ্রাম জলসরা গ্রাম থেকে ফরেনার, ওখানে 7 সাইড অনেক বড় খেলা। হ্যাঁ, সব খেলা আপনি পরিচালনা করেন, কিন্তু তৃণমূলের খেলা অন্য খেলা না। এ তো খেলা হবে বলে, অ্যাকচুয়ালি এই হচ্ছে ওদের খেলা, মাঠে নেমে রেফারিকে মারধর, জিততে না পারলে। এই হচ্ছে অবস্থা। ওকে, অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। অনেক ধন্যবাদ। হ্যাঁ। তো দর্শক শুনলেন কি হয়েছে বিষয়টা। এবার আমি আপনাদেরকে শোনাবো রাজা খান তিনি কি বলছেন, তার কি ব্যাখ্যা আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাবো। দেখুন তার কি যুক্তি। আর তৃণমূল কংগ্রেসের একটা মানে ভাবনা হয়ে গেছে যে আমি যা খুশি করবো, তারপর ক্ষমা চেয়ে নেবো, ক্ষমা চাইলেই মোটামুটি আমার সব অন্যায় মাফ হয়ে গেল। তো দর্শক আমি আপনাদেরকে শোনাই। রাজা খান আরামবাগ টিভির সঙ্গে কথা হবার সময় তিনি কি বলেছেন দর্শক, আপনাদেরকে আমি একটু শোনাই, তাহলেই বুঝতে পারবেন এসব কেমন লোকজন। ওয়েট দর্শক, আমি আপনাদেরকে শোনাবো। রাজা খান বলছেন? কে বলছেন? আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। আরামবাগ টিভি? হ্যাঁ বলুন। আপনার একটা ভিডিও দেখছি, গতকাল খেলা হয়েছে, আপনি রেফারিকে লাথি মারছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বলতে কি, আমরা খেলছি, আমাদের খেলা হচ্ছিল, এবারে আমার টিম এবারে ডিসিশনটা কি, একটা ভুল ডিসিশন দিয়েছে কোটা মাঠ। আমি তাকে বারণ করছি যে আমার টিম তুলে নেবো। আমার তুমি কে, তুমি বাইরে, তুমি বেড়া, তোমার সাথে কথা বলবো না, বলবো দিয়ে টানাটানি সেরকম হয়েছে আর কি। তার মানে তারপরে আপনি লাথি মারতে শুরু করে দিলেন? দিয়ে আমি লাত মারতে, আমার আটকে রেখেছে, মারতে। আমার টিমটা ওটা গোল নয় দাদা, ঠিক আছে? মানে বলটা এখন মেরেছে বা ড্রপও পড়েনি, গোলকির পাশ থেকে আবার ব্যাক করে রিটার্ন করে বেরিয়ে গেছে, কেউ বলে এটা গোল নয়, রেফারি ওটাকে গোল দিয়ে দিল। কি করে গোলটা ধরে? আপনি তো অর্গানাইজার ওই ক্লাবের যে টুর্নামেন্ট আমি হয়েছে? ক্লাবের, আমি হ্যাঁ আমি সেক্রেটারি ক্লাবের। আমারই ক্লাব, আমার টিম ছিল তো, আমার টিমেই খেলাটা হচ্ছিল। জানেন তো যে রেফারি আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বলাই হয় যখন খেলা অর্গানাইজ করা হয়?
হ্যাঁ, তাহলে আপনি যখন অর্গানাইজার আপনি লাথি মারতে চলে গেলেন? ওটা ভুল হয়ে গেছে আমার, তারা ওটা মাথা গরম ছিল, তখন জিতে আছি, তা ওরা লাস্ট টাইমে ওরা আবার কি করে দিল, মানে এইটা করলো ভুল করে। এটা গোল নয়, এটা তো একটা, আপনি বলবেন একটা খেলা গোল হচ্ছে যখন। খেলা হচ্ছে, গোল নয়। আপনি অর্গানাইজার, আপনি নিজেকে ভাবুন, আপনি আপনি কি সমর্থক না সাধারণ কেউ, তা তিনিও হয়তো করতেন না। আপনি অর্গানাইজার, আপনি রেফারি, আপনারাই তো এনেছেন রেফারিকে। ওটা ভুল হয়ে গেছে আমার, লক্ষ্মীদাকে আপনারাই তো মানে। রেফারিকে এনেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি মাঠে গিয়ে সবার সামনে এইভাবে লাথি মারছেন? ওটা ভুল হয়ে গেছে তোমার মাথা তখন, মানে কি বলবো, মানে মানে একদম থেকে মানে আপনার কি চ্যাম্পিয়ন ট্রফিটা খুব দরকার ছিল, তাই তো? চ্যাম্পিয়ন ট্রফি দরকার নেই, রানার্স হয়েছি, চ্যাম্পিয়ন ট্রফি দরকার নেই। আপনি যাই হোক, আপনি হয়েছে আপ- ওই আপনি খেলার কি মধ্যে। রানার্স হয়েছেন? হ্যাঁ, তো মানে রানার্স হয়েছে। মানে আর এটা তো সেমিফাইনাল চলছিল মনে হচ্ছে যে ম্যাচটা হয়েছে। না, ওইটা মনে হচ্ছে ফার্স্ট খেলা, সেকেন্ড খেলা হচ্ছিল মনে মানে হচ্ছে। ভাগ্যিস আপনারা ফাইনালে উঠেছেন, নাহলে তো মানে মার্ডার করে ফেলতেন মনে হচ্ছে রেফারিকে। তো না না না, এটা হয় না, এটা দেখুন খেলার মধ্যে এখানে এরকম হয়ে যায়, আর কি করবো বলুন এটা। মানে মানে এরকম হয়ে যায়, মানে এরকম কি মাঝে মধ্যেই করেন না নাকি না, আপনি? কোনো ইয়ে না, এটা কালকে মানে খুব বাজে ভুল হয়ে গেছে আমার, মানে কালকে ব্যাপারটা হয়ে গেছে কি, সেই সময় আমি না, আপনি এত আপনার সাহস পেলেন কোত্থেকে, আমি শুধু ভাবছি টিএমসি করেন বলে নাকি? না 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 না, এসব ব্যাপার না, আমি কোনো টিএমসি না, করি আপনার আপনার কাকা মানে ওখানকার নেতা বড় না 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 পৌরসভার, সেই জন্য কি আপনার এত না পাওয়ার যে না না রেফারিকে না 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 ডাকবেন, আবার মারবেন, লাথি মারবেন, আবার ক্ষমা না চাইলে না, ওটা হয়ে যাবে? আমি তো লক্ষ্মীদাকে ডেকেছি, আমি তো দেখে খেলেছি, আমার হ্যাঁ, তো, আমি তো ক্লাব খেলিয়েছেন, সেক্রেটারি। আপনার আপনার পছন্দ মতো ডিসিশন হয়নি বলে বলে না লাথিও না না মেরেছেন। না 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 না, ওটা ভুল হয়ে গেছে আমার, ওটা আমার ঠিক মানে সেই সময় ঠিক বুঝতে মানে পারলাম এগুলো না, মানে মানে এগুলো ভুল মানে কি, মানে মারবেন আবার ক্ষমা চাইবেন, ছেড়ে দিতে হবে, তাই তো? মানে আপনাদের ভুল মানে ক্ষমা চাইলেই ভুল, সব ভুল মাফ হয়ে যায়, আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, তাই তো? না না, সেটা না, দেখুন আমার লক্ষ্মীদার সঙ্গে আমাদের খেলে, গতবারও খেলিয়েছে, এবারও খেলে, লক্ষ্মীদাকে আমি বলছি, লক্ষ্মীদা যে তো আমার, তুমি আমাকে চেনো নি, আমাকে তোমাকে ডেকেছি, তা একসঙ্গে আমরা খেলেছি। আপনাকে ধরে কি, আপনাকে চিনে কি উনি ডিসিশন নেবেন খেলার মাঠে নেমে? না না, আমাকে বলছে আপনি তুমি কে। এরা কাদের টিম, কাদের কি, যাই হোক, খেলার মাঠে রেফারি মানে ওটাই ও বলবেন তো। বলছে ও ওটাই তো বলছে বলবেন তুমি কে, কারণ খেলার আমি মাঠে ওকে উনি বললাম তুমি সুপ্রিম। আমাকে চেনো না, তোমাকে আমি এনেছি খেলার সময় টিম না, উনি করিয়েছি উনি কে, প্রত্যেকবারে। উনি হয়তো এই সেন্সে বলেছেন, খেলার মাঠে তো অবশ্যই উনি সুপ্রিম, ওখানে তো কেউ কাউকে কিছু বলা যায় না। আপনি যদি পাওয়ার দেখান, আপনাকে আমি এনেছি, আমি ক্লাবের অমুক, তো তো না তো না, সেটা ক্লাবে প্রত্যেকবারে আমাদের খেলায়, আমাদের প্রত্যেকবারে খেলায় ও। না, অদ্ভুত দিয়ে ব্যাপার এবারে যে আপনারা যে একটা গোল সহ্য করতে না পারেন ডিসিশন, এবং আপনি অর্গানাইজার, গোল নয়, তাহলে এটা আপনি কি কেন হলো, খেলা করান ভাই? কেন এইসব দরকার তো কোনো না দরকার না, নাই টুর্নামেন্টে, না? আপনি একটা কাপ কিনে নিয়ে চলে যাবেন কলেজ স্ট্রিট থেকে বাড়িতে, আসছে সেটা না, ব্যাপারটা কি হয়ে গেছে বলুন তো, যদি কাপ মানে আপনার খুব গোলটা দরকার হয়ে থাকে। গোলটা 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 মানে কালকে যেটা করেছে ওটা ভুলই করেছে, কালকে সবাই দেখেছে। তাই ভুল জন্য আমি করুন ঠিক ওকে করুন, অনেকক্ষণ আপনি পর তো হচ্ছে আমি বললাম দাদা, এটা তুমি লক্ষ্মীদা তুমি এটা ঠিক করলে, তুমি বলো তো, তবে তুমি কে, তোমার কথা কেন শুনবো। আপনার 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 ওখানে এখন যে গোল ডিসিশন চেক করার যে বিষয়, সেই সিস্টেম করেছিলেন, এই যে ক্যামেরা সিস্টেম করেছিলেন? না 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 না, ওটা তাহলে করা আপনি তো হয়নি। একটা লোকাল খেলা করাচ্ছেন সেখানে, একটা রেফারি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আপনি মানবেন না? আপনি অর্গানাইজার, এটা কি খেলা হচ্ছে আপনাদের? খেলা হবে বলেন, এই খেলা আপনাদের নোংরা খেলা, রেফারিকে লাথি মারবেন? ভুল হয়ে গেছে দাদা আমার, দাদা মানে সেই সময় আমি ঠিক রাখুন মানে ফোন। মাথা। দর্শক শুনলেন, আর কি কথা বলবো, মাথা গরম হয়ে গেছে, শুধু মাথা গরমে হয়ে যাচ্ছেন, মানে হয়ে যাচ্ছে ওনাদের। আসলে টাকার গরম থাকলে অনেক কিছু গরম হয়ে যায় আর কি, সেটা পরিষ্কার বুঝতে পারছি। আর নেতার ভাইপো না, বড় নেতা সৌমেন খান, পৌরসভার চেয়ারম্যান, মাথা তো গরম হবেই। আর রেফারিকে ওনারা এনেছেন, মানে এনেছেন, আর মানে ওনাদের বিরুদ্ধে ডিসিশন হয়ে যাবে, মানে এমন ডিসিশন যে ওনাদের টিমের বিরুদ্ধে চলে যাবে, সেটা হয় নাকি? মাঠে নেমে পড়েছেন লাথি মারতে। উনি যদিও বললেন রানার্স হয়েছে টিমটা, পাপাই খানের টিম, আর রেফারি বললেন যে চ্যাম্পিয়ন। যাই হোক, আমি মানে ফাইনালে উঠেছে বলে হয়তো মাথাটা খানিকটা ঠান্ডা হয়েছে। দুটো করে ট্রফি থাকে না, একটা চ্যাম্পিয়ন যে হয় তার একটা ট্রফি পায়, আর একটা উল্টো দিকে ট্রফি, শুধু ফাইনালিস্ট টিম হওয়াতে হয়তো শান্ত হয়েছে মাথাটা। তারপর আবার জড়িয়ে ধরেছিলেন রেফারিকে। যদি ওই যে ম্যাচটা নিয়ে গন্ডগোল, যার ছবি দেখছেন, যদি ওই ম্যাচেই হেরে যেত টিমটা রাজা খানের, আমি আবারও বলছি, আমি জানি না সত্যি মার্ডার হয়ে যেতেন কিনা, কে জানে রেফারি। ফাইনালে টিমটা উঠেছে, চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি বা হয়েছে, আমি জানি না, উনি আবার সত্য কথা বলছেন কিনা, টিএমসি লোকের কথা সহজে বিশ্বাস হয় না। আমি যাই হোক, রানার সোনার যাই হন, ফাইনালে উঠেছেন বলে খানিকটা মাথা শান্ত হয়েছে, পুরস্কার তো কিছু না কিছু পেয়েছেন নিশ্চয়। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান। এই খেলা আমার পক্ষে তুমি ডিসিশন জানাবে, না হলে আমি মাঠে নেমে অন্য খেলা খেলবো, তাতে রক্তও ঝরতে পারে।
অদ্ভুত। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।